যুব সমাজ, ধর্ম আর রাজনীতি, আমরা কোথায় যাচ্ছি এই সম্বন্ধে আমার নিজস্ব কিছু যুক্তি ও মতামত তুলে ধরার চেষ্টা করছি। যদি পুরো ভিডিওটি দেখে ভালো লাগে, সমাজ দর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু ও বান্ধবদের সচেতন করার উদ্দেশ্যে শেয়ার করে দিন। আজকের যুব সমাজ দেশের ভবিষ্যৎ, কিন্তু একটা প্রশ্ন, আমরা কি সত্যিই নিজের ভবিষ্যৎ তৈরি করছি, নাকি কেউ আমাদের দিয়ে নিজের খেলা খেলছে? গত কয়েক বছরে আমরা একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখছি। ধর্ম এখন শুধু বিশ্বাস নয়, এটা একটা শক্তিশালী রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে, যেটা পশ্চিমবঙ্গে একদম দেখা যেত না, যেটা এখন বাতাসে যেমন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে সেইভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে। মানুষের মধ্যে ধর্মের নেশা সুপরিকল্পিতভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেটা মোটেই কাম্য নয়। যুব সমাজকে বোঝানো হচ্ছে, বেশি করে বলা হচ্ছে, তুমি আগে হিন্দু অথবা মুসলিম, এই ধর্মের মানুষ, তারপর দেশের নাগরিক। কিন্তু প্রশ্ন হলো, এই পরিচয়কে সামনে এনে আমাদের আসল সমস্যাগুলোকে আড়াল করা হচ্ছে সুপরিকল্পিতভাবে। একটা বিখ্যাত কথা আছে, ধর্ম অনেক সময় মানুষের আফিম হয়ে দাঁড়ায়। মানে, যখন যুবক ও যুবতী বেকার, হতাশ, দিশেহারা, তখন তাদেরকে বাস্তব সমস্যার সমাধান না দিয়ে ধর্মের উত্তেজনায় ডুবিয়ে রাখা হয়। এই কারণে যুব সমাজ প্রশ্ন করা বন্ধ করে দেয়, যেমন চাকরি কোথায়, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে কেন, স্বাস্থ্য পরিষেবা কেন ভেঙে পড়ছে। আজকের যুব সমাজ সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সময় কাটায়, এবং ঠিক সেইখানেই চলছে মানসিক প্রভাবের খেলা। খবরের চ্যানেলগুলোকে কবজা করে ভুয়ো খবর পরিবেশন করা হচ্ছে, উস্কানিমূলক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে, ধর্ম নিয়ে ভয় বা ঘৃণা ছড়ানো ভাষণ পোস্ট করা হচ্ছে। এই কন্টেন্ট ধীরে ধীরে যুবক ও যুবতীদের মনে প্রভাব বিস্তার করছে। তখন একজন যুবক ভাবতে শুরু করে, আমার শত্রু অন্য ধর্মের মানুষ, কিন্তু সে বুঝতে পারে না তার আসল সমস্যা বেকারত্ব, দক্ষতার অভাব, সুযোগের অভাব। এই সুযোগ তৈরি করার দায়িত্ব কাদের? ধর্মে বিভেদ সৃষ্টি করে যুব সমাজকে বিভক্ত করা হচ্ছে, ফলে বন্ধুত্ব, আন্তরিকতা নষ্ট হয়ে যাচ্ছে, সমাজে বিশ্বাস, সম্প্রীতি নষ্ট হচ্ছে। সবচেয়ে বড় কথা, দেশের উন্নতি বা প্রগতি থেমে যাচ্ছে, কারণ যারা ভবিষ্যৎ গড়ার কথা, যারা দেশের কাণ্ডারি, তারা তখন লড়াই করছে একে অপরের বিরুদ্ধে। এখন প্রশ্ন, এতে লাভ কার হচ্ছে? স্বাভাবিকভাবেই রাজনৈতিক নেতাদের লাভ হচ্ছে। যখন যুব সমাজ বিভক্ত হয়, তখন তাদের নিয়ন্ত্রণ করা সহজ হয়। যুব সমাজ যদি একজোট হয়ে আন্দোলন করত, আমাদের চাকরি কোথায়, ভালো শিক্ষা কোথায়, ভালো স্বাস্থ্য কোথায়, গরিবদের ভালো বাসস্থান কোথায়, তাহলে যারা দেশ বা রাজ্য পরিচালনা করছে তাদের উপর চাপ তৈরি হতো। কিন্তু ধর্মের নামে যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিতে পারলে, তাহলে এই সমস্যাগুলি কখনো আর সামনে আসবে না। সর্বোপরি আমাদের শিক্ষিত যুব সমাজকে এর থেকে সজাগ থাকতে হবে। কোনো খবর দেখলে সেই খবরটিকে সঠিকভাবে যাচাই করতে হবে। যে যার ধর্মকে ব্যক্তিগত বিশ্বাসে রাখতে হবে। নিজের ধর্মের মত অন্য ধর্মের মানুষের উপর চাপালে হবে না। ভিন্ন মতের মানুষকে শত্রু ভাবা বন্ধ করতে হবে। মনে রাখতে হবে, নিজের দক্ষতা বাড়িয়ে শিক্ষিত, সচেতন যুব সমাজই একটা শক্তিশালী দেশ গড়তে পারে। সর্বশেষ মনে রাখবেন, আপনার রাগ, আপনার আবেগ কেউ যেন নিজের স্বার্থে ব্যবহার করতে না পারে। নিরন্তর ভাবুন, চিন্তা করুন, নিজেকে প্রশ্ন করুন, সচেতন থাকুন, কারণ আপনার ভবিষ্যৎই দেশের ভবিষ্যৎ। আপনার মতামত কমেন্ট করে জানান। নমস্কার।